এতগুলা বিরিয়ানি, রোস্ট, সরিষা ইলিশ, চটপটি মশলা, এতগুলা প্যাকেট মশলা এনেছি। কি অবস্থা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। রিসেন্টলি দেশ থেকে এসেছি, ওখানে প্রায় 30 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে 0, -1, 2 এরকমই চলছে। সো গলাটা ভেঙে গেছে, কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গলার অবস্থা খুব খারাপ। তো রিসেন্টলি যেহেতু দেশ থেকে এসেছি, অনেকে প্রশ্ন করেছেন যে আমি কি কি খাবার দাবার নিয়ে এসেছি। আসলে বিদেশে যখন যারা থাকেন তাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আসলে দেশ থেকে কি কি খাবার আনা যায়। তো আমি কি কি এনেছি ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। চলুন দেখা যাক খাবার জিনিসপত্র দেশ থেকে আমি কি কি এনেছি এবং কিভাবে এনেছি। প্রথমেই যেটা এনেছি আমার সবচেয়ে প্রিয়, এখানে যদিও পাওয়া যায় কিন্তু কেন জানি আমি ওই টেস্টটা পাই না, এজন্য আমার প্রথম লিস্টেই ছিল ম্যাগি নুডলস। আমি বাংলাদেশ থেকে অনেকগুলো ম্যাগি নুডলস এনেছি। এই একটা এবং আরো এক প্যাকেট এনেছি, সেটা অলরেডি আমি খুলেছি, যেহেতু 2 দিন হয়ে গেছে আমরা এসেছি, তো আমি এক প্যাকেট অলরেডি খুলে ফেলেছি। তো ম্যাগি নুডলস ছিল আমার লিস্টের প্রথম। আর লিস্টের 2 নাম্বার যে জিনিসটা ছিল, যেটা এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, পাওয়া গেলেও দাম অনেক বেশি পড়ে, তারপর আমি ওই গন্ধটা পাই না যেটা দেশীয় পোলাওয়ের চালে আমি যেটা পাই। তো পোলাওয়ের চাল আমি এখানে পোলাওয়ের চাল এনেছি, মেবি 5 কেজি বা 6 কেজি এখানে আছে, চিনি গুঁড়া চাল যেটাকে বলে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলে যে আলাদা একটা ঝাঁজ থাকে, সেটা আমি এখানকার তেলে পাই না। সো ওই ভর্তাগুলা খাওয়ার জন্য বা সরিষা ইলিশ রান্না করার জন্য যে সরিষার তেলটা ব্যবহার করা হয়, সেটার জন্য আমি এই সরিষার তেলটা নিয়ে এসেছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে খাঁটি ঘি। এখানে কোথায় কি ভালো ঘি পাওয়া যায় আমি ঠিক জানি না। দেশের থেকে আনার লিস্টের মধ্যে আমার ঘি ছিল নাম্বার 3 বা 4-এ। আমি অনেকগুলা দেশি ঘি নিয়ে এসেছি, খুবই ভালো, মানে গন্ধ শুনলেই বোঝা যায় যে এটা খাঁটি ঘি। 4 বোতল আছে, আরেক বোতল রেখেছি আমরা অলরেডি, কালকে আলু ভর্তা ঘি দিয়ে খেয়েছি, এবং খুব সুন্দর করে প্যাক করে এনেছি যাতে পড়ে না যায়। ঘি বা তেল জাতীয় জিনিস আনা খুবই ডিফিকাল্ট, একটু পড়ে গেলে বা লিক করলে তো জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো আমি খুব ভালো করে কন্টেইনারে পলিথিন পেঁচিয়ে অনেকগুলা কস্টেপ মেরে আলাদা করে এগুলাকে প্যাকেজিং করে দেন এনেছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অনেকগুলো মশলা। আমি যেহেতু একটু বিরিয়ানি, একটু তেহারি এগুলো খেতে পছন্দ করি, তাই অনেকগুলো আমি তেহারি, বিরিয়ানি এই ধরনের মশলা এনেছি। আর তাছাড়া আমার কাছে একটা সরিষা ইলিশ এবং একটা হাঁসের মাংসেরও মশলা পেয়েছিলাম, সেটা এনেছি। তো আমি টেস্ট করে দিন বলতে পারবো কেমন হলো। তো পরে যেটা আছে, গুলশান একটা টি শপ আছে, একটা চায়ের দোকান যেটার নাম হচ্ছে হালদা ভ্যালি। ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটা গ্রিন টি দেয়, ওদের গ্রিন টিটা আমার খুব ভালো লেগেছিল, এই জন্য আমি হালদা ভ্যালির গ্রিন টিটা এনেছি। আর এরপরে আছে আমার শাশুড়ি মায়ের হাতে বানানো আচার। তো যারা আচার নিয়ে আসবেন তাদের জন্য স্পেসিফিক্যালি আমি বলতে চাই যে আচার আনতে সাবধান। যেমন এই আচারটা এতখানি পুরো ভর্তি তেল ছিল এবং তেলটা পুরো পড়ে গেছে আমার লাগেজে যত জিনিসপত্র ছিল সব ধ্বংস হয়ে গেছে, ওগুলা ক্লিন করতে আমার 2 দিন লেগে গেছে। তো এই আচারটা ব্যাপারে সাবধান থাকবেন। আচারের প্যাকেজিং ঠিক না হলে, আচারের তেল যদি পড়ে যায়, যেমন তার গন্ধ তেমন মানে সবকিছু খুবই মেসি হয়ে যায়। তো আচার আর দিব না, আনবো না। এরপর আছে কিছু, এটা কি গরম মশলাটা ভেজে দেন গুঁড়া করা, হচ্ছে ভাজা জিরার গুঁড়া। কেক 2 লেয়ার ছিল, 1 লেয়ার অলরেডি খাওয়া শেষ, এখন আর এই কয়টা আছে। এটা হচ্ছে শাশুড়ি মার হাতে বানানো কেক। রুটি, ঝাল চানাচুর, আমার হাজবেন্ডের খুবই পছন্দ, ও চানাচুর পছন্দ করে, আমি যদি পছন্দ করি না। দেন কিছু মশলা যেমন জিরা, এখানে আছে তেজপাতা, এখানে আরো কিছু শুকনা মশলা যেমন এলাচ, দারচিনি, দেন শুকনা মরিচ, এরকম কিছু। এখানে আমার মা দিয়েছে হচ্ছে আদা। কিভাবে বানিয়েছে আমি ঠিক জানি না, খুব কঠিন প্রসেস, বাট এটা হচ্ছে মেইনলি আদার গুঁড়া। এরপর এখানে আছে কিছু মুগের ডালটা ভাজা, মানে হালকা রোস্ট করা। তো এই হচ্ছে মুগের ডাল। আর দিল্লির ডিউটি ফ্রি থেকে নিয়েছি কিছু
প্যারা সন্দেশ, যেহেতু এটা অনেকদিন টিকবে, তো মনে হয়েছে যে অনেকদিন পরে যদি একটু দেশীয় মিষ্টি খেতে ইচ্ছা করে তখন এটা খাওয়া যাবে। আর ওখানেই ছিল এই মিল্ক কেকটা, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, সো এই মিল্ক কেকটাও নিয়েছিলাম। রান্না করা কিছু জিনিস ছিল, যেমন চিকেন রোস্ট, খাসির মাংস ভুনা, আর কিছু চিংড়ি মাছ আমি জাস্ট ক্লিন করে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে দিতে বলেছি, ওগুলোও এনেছি। তো সেগুলো আমি ডিপ করে রেখেছি অলরেডি ফ্রিজে, দেখাচ্ছি। এগুলো হচ্ছে খাসির মাংস 2 বক্স, এটাতে রোস্ট চিকেন, এখানে আছে হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজা, এটাতেও রোস্ট চিকেন আছে, আর অলরেডি আমি কিছু রোস্ট কালকে এখানে জাল দিয়ে রেখেছি, সো এখানেও কিছু আছে। তো এই হচ্ছে আমার দেশ থেকে আনা খাওয়া দাওয়া। এই জিনিসগুলো ঠিক খাবার জিনিস না, এই জিনিসগুলো হচ্ছে ইমোশন। আরও কত কত জিনিস যে আনার জন্য রেডি করা ছিল, প্রায় 1/3 অংশ আমাকে রেখেই আসতে হয়েছে, বিকজ ওয়েটের একটা লিমিট থাকে। তার মধ্যে একটা লাগেজ পুরা ছিল আমার হাজব্যান্ডের সব বই, সো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু রেখে আসতে হয়েছে। আজকের ভিডিওটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু আমি দেখেছি অনেকেই আসলে জানতে চান যে দেশ থেকে কী ধরনের খাবার দাবার আনা যায় বা যায় না। তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। তো যাই হোক, ভাবলাম যে একটা কফি আর কেক নিয়ে একটু কাজে বসবো, তো কফির এই অবস্থা। আবারও আরেক কাপ কফি বানিয়ে কেক নিয়ে বসে গেলাম আমার কাজে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই।